সো আমরা এই আগের ক্লাসে দেখছিলাম শেষ সম্পর্কে আমরা কিছু বেসিক ধারণা দিয়েছিলাম। সো ওই যারা যারা ওই ক্লাসটা করেন আগে ওই ক্লাসটা করে নেবেন, কারণ ওই ক্লাসটা আমরা শেষ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো। এবার আমরা 9 মানে আমাদের যে 19 এর অনুশীলনী ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা দেখব। দেখেন প্রথমে একটা ম্যাথ বলা হচ্ছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার x স্কয়ার যদি করি আমরা সেটা 9 এর চেয়ে বড় হবে এবং x স্কয়ার করলে 130 থেকে ছোট হবে এমন সংখ্যা বলতে হবে। সো এখানে আমি দুইটা জিনিস বুঝতে পারি, বিলংস টু মানে কি বোঝায়। বিলংস টু মানে বোঝায় যে x এর যে মানগুলো আমি আসবে বা নিব এখানে বসানোর জন্য সেই মানগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা, এটাকে ইন দ্য ন্যাচারাল নাম্বার বোঝায়। যারা ন্যাচারাল নাম্বার সম্পর্কে না জানেন তারা প্রথম মানে অধ্যায় যেটা বাস্তব সংখ্যা সেই ক্লাসটা আমাদের দেখে নেন। তারপর একটু বলে দিচ্ছি ন্যাচারাল নাম্বারগুলো হচ্ছে যেমন হচ্ছে যে 1 2 3 ওদের ডট ডট পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তারপর যে বাস্তব সংখ্যা হচ্ছে পৃথিবীতে যত নাম্বার আছে সবগুলো বাস্তব সংখ্যা, যেমন +-1 বলেন, +-2 বলেন, তারপর হচ্ছে 0 বলেন, তারপর হচ্ছে 3/2 বলেন, মানে এগুলো সবই হচ্ছে আপনার যেগুলোকে আমরা বলছি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এরপরে যেটা আছে আর যেটা দিয়ে আমরা যে দ্বারা যে পূর্ণ সংখ্যা বোঝায় এই সব সংখ্যাগুলোর জন্য আপনি হচ্ছে যে আমাদের যে দ্বারা গুলো যেমন -1 -2 তারপর 0 1 2 এই সবগুলো সংখ্যা। তো এটার জন্য আপনার প্রথম অধ্যায় যে আমাদের ভিডিও আছে সেটা অবশ্যই দেখে নেবেন, অথবা যারা যারা অন্য কোনো অধ্যায় সমস্যা আছে আপনি জানাবেন কমেন্ট সেকশনে কোন জায়গায় ভিডিও চাই। সো আমরা বুঝে নিলাম যে আসলে বিলংস মানে হচ্ছে x এর সেই সব উপাদান আমি নিতে পারবো বা সেই উপাদানগুলো নিব যেগুলো n এর ভিতরে আছে, মানে স্বাভাবিক সংখ্যা বাইরে আমি চিন্তা করতে পারবো। তার মানে এখানে আমি শুধু x এর সেই সব মান বসাতে পারবো যেমন হচ্ছে যে যেগুলো জানি স্বাভাবিক সংখ্যা, যেটা হচ্ছে যে 1 2 3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত, তার মানে আমি শুধু এই মানগুলো বসাতে পারবো। এখন আমি দেখতে হবে এর কোন মানগুলো বসাবে তার স্কয়ার 9 থেকে বড় হয়। যেমন আমি প্রথমে 2 এর স্কয়ার করলাম যদি 4 হয়, যেটা x স্কয়ার 9 এর চেয়ে বড় হইতে হবে। তাহলে 2 এর বলে 4 হয়, যেটা 9 এর চেয়ে বড় না। 3 এর স্কয়ার করলে কত হয়? 3 9 হয়, তার মানে সেটা 9 এর চেয়ে বড় না। দেখেন এটা কিন্তু 9 এর সমান হয়ে যাচ্ছে, কিন্তু 9 এর চেয়ে বড় না, কিন্তু বলছে কত হইতে হবে, তার মানে 3 হবে না। 4 এর বলে 16, ঠিক আছে, তার মানে 4 দিতে পারবো। 5 6 7 8 9 10, 10 এর বলে 100 হয়, তার মানে 10 নিতে পারবো। তারপরে এখান থেকে সব নিতে পারবো, মানে 4 থেকে আমি 10 পর্যন্ত নিলাম, সবই নেওয়া যাবে। এরপরে আমি যদি 11 নিই, দেখেন 11 এর স্কয়ার করলে কত হয়? আমরা জানি স্কয়ারের শর্ট ট্রিক্স আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। স্কয়ার যদি কখনো করতে হয় বলতে তাহলে আমাকে 24 এই সংখ্যার স্কয়ার করতে হবে। তার মানে প্রথমে এই যে সাইডটা থাকে এই ম্যাথটাকে স্কয়ার করব, 4 এর স্কয়ার করলে কত হয়? 16, হাতে আমার 1। তারপরে করবে কি, তিনটাকে গুণ করবে, 2 গুণে 4, 4 গুণে 8, 8 এর কত? 9, এই 9 বসাবে। তারপরে কি করবে, এইটাকে স্কয়ার করবে, দ্বিতীয় যেটা আছে, তাহলে কত? 2 গুণে 4, তার মানে হচ্ছে কত? 496। আবার যদি দেখেন খুব সহজ, আপনি যদি দেখেন ধরেন আমি 12 কে স্কয়ার করতে হবে, তাহলে কি প্রথমে যে ডানে যেটা থাকবে সেটাকে আমি স্কয়ার করতে হবে, তাহলে 2 গুণে কত? 4, তাহলে কিছুই নেই, তারপর তিনটাকে গুণ করবেন, 2 এর কে 2, 2 গুণে 4, তাহলে 4 বসাই দিবেন। হাতে আর কিছুই নেই, তারপরে আমরা করব কি শেষে প্রথমে যেটা আছে মানে বাম সাইডে নিব সেটাকে স্কয়ার করব, মানে 1 কে স্কয়ার করলে কত? তার মানে 12 স্কয়ার করলে কত? 144। ওকে, তার মানে আমি বলছি 11 স্কয়ার করলে 121 হয়, 12 এর 144 হয়, তার মানে আমি 12 নিতে পারবো না। তার মানে আমার সংখ্যাগুলো হবে কোনগুলো আমি দেখছি যে আমি যদি মানগুলো বসাই, যেটা হচ্ছে x স্কয়ার 9 এর চেয়ে বড় এবং x স্কয়ার অবশ্যই 130 থেকে ছোট, এগুলোর ভিতরে কোন সংখ্যাগুলো হবে? 4 5 6 7 8 9 10 11। তার মানে এটা সেট হবে কি, এটা সমাধান বা তালিকা সেট হবে কি 4 থেকে 11 পর্যন্ত, যেটা আমরা সেকেন্ড ম্যাথে আটকে দেব। তার মানে প্রথম ম্যাথটা আমাদের শেষ। এর পরের যে ম্যাথটা দিছে আমাদের সেখানে আমরা দেখেন এখানে কিন্তু হয়ে যাচ্ছে এর কোন নাম্বার ম্যাথটা আপনারা নিজেরা চেষ্টা করেন মাথায় রাখতে হবে, যখন এবং কথাটা দিই কোথাও যদি এরকম এবং শব্দটা দেখে তার মানে মনে করতে হবে দুটোটা কন্ডিশনই ফিল আপ করতে হবে, মানে দুইটা কন্ডিশনে যে ফিল আপ করবে সেই সব সংখ্যা হবে। বাট যদি এখানে অথবা দিত, যেমন আমি এরকম দিত x স্কয়ার 4 থেকে বড় অথবা x স্কয়ার 6 থেকে ছোট, তার মানে বুঝুন এই অথবা মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করবে। তার মানে এখানে দেখেন 2 স্কয়ার করলে 4 হয়, তার মানে 3 এর স্কয়ার করলে 9 হয়, তার মানে 3 এখানে 4 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো আবার এখানে দেখেন যেহেতু 2 স্কয়ার করলে 4 হয়, 3 স্কয়ার করলে 9 হয়, তার মানে 3 হবে না, তার ছোট সবগুলো হবে, তার মানে 2 তারপর হচ্ছে যে 1 0 -1 -2 এই সবগুলো এবং যেহেতু এবং এটা যখন সেট করতে পারবে দিতেন যখন সেট গ্রহণ করতে তখন হচ্ছে কি সেটগুলোতে একদম 0 থেকে প্লাস আর মাইনাস -2 আবার হচ্ছে যে মানে এই সেটটা এরকম হচ্ছে যে আপনার ইনফিনিটি থেকে -1 মানে -2 -1 0 1 2 3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। সো অথবা কথাটা মানে হচ্ছে দুটোটা যে কোনো একটা কন্ডিশন ফিল করলে আপনি সংখ্যাটা নিতে পারবেন, বাট যখন এবং কথা বলবে তার মানে এখানে দুটোটা কন্ডিশন আপনাকে বা শর্ত কি করতে হবে পূরণ করতে হবে। এরপরে যদি আমি দেখি যে আমাকে দ্বিতীয় যে ম্যাথটা বলছে ইন বিলংস টু সার্ভিস, আমি বলছিলাম যখনই বিলংস টু চিহ্নটা ব্যবহার করবে তাহলে আমাদের কি যে এখানে হচ্ছে যে x এর সেই সব মান বসাইতে হবে যেগুলো সার্ভিস সংখ্যা। আমরা জানি সার্ভিস সংখ্যা কি 1 2 3 4 5 এগুলো সার্ভিস সংখ্যা। এটা বলছে কি x 36 এর গুণনীয়ক, খুব সমস্যা গুণনীয়ক মানে ভাই গুণনীয়ক, এটা মনে রাখবেন কি এই নিয়ম কথাটা মানে হচ্ছে নিচে, নিচে মানে কি ধরেন আমি যদি বলি 6 এর গুণনীয়ক, তার মানে আপনি 6 কে কি কি গুণ করে 6 বানাতে, যেমন দেখেন 1 গুণ 6 6 হয়, 2 গুণ 3 6 হয়,
আর কিছু দিয়ে হয় হয়। তার মানে বুঝবেন যে যখনই গুণনীয়ক বের করতে হবে এই যে 6 এর নিচে যেইগুলো আছে তার মানে কি 1 2 3 এগুলো সবই হচ্ছে 6 এর গুণনীয়ক। আর যদি গুণিতক বলে তাহলে কি রকম হবে দেখেন, যখন 6 এর 1 দিয়ে গুণ করতেছেন কত 6, তারপর যে 6 এর 2 দিয়ে গুণ করতেছেন 12, 6 এর 3 দিয়ে গুণ করতেছেন কত 3 6 18, এরকম যেগুলো দেখেন গুণিতক শব্দটা যখন ব্যবহার করবে গুণিতক, দেখেন এই তক শব্দটা মানে আপনার তলা, তলা মানে উপরে পৃষ্ঠ, তার মানে আপনার এটা হচ্ছে উপরের মান, তার মানে এই যে 6 12 18 ইনফিনিটি পর্যন্ত উপরে 6 এর উপরে যত সংখ্যাগুলো আছে সবগুলো, তার মানে এখানে বলতে কি দেখেন 36 এর গুণনীয়ক। তার মানে আমরা দেখি 36 কি কি গুণ করে 36 হোক 1 গুণ 36 হোক 2 গুণ কত হয় আমরা কত বলছি 18, তারপর আছে 3 গুণ কত 3 বারে 36, 4 গুণ কত 4 গুণ কত, তাহলে আমরা দেখি 4 দিয়ে 36 এ কাটাকাটি যায় যায় মেবি 4 11 44 740 4 9 36 ও মানে 4 ওকে। এরপর আছে যে 5 দিয়ে যদি দেখেন 5 দিয়ে যায় না, 6 দিয়ে যদি 5 দিয়ে যায় না, 6 দিয়ে যদি দেখি 6 6 36 যায়, 7 দিয়ে যদি দেখি 5 7 35 6 7 42 যায় না, 7 7 তারপর যে 8 দিয়ে গেলে 3 24 4 32 5 40 যায়, তার মানে যেহেতু সমান সমান এসে বসে, অর্থাৎ যদি কখনো দেখেন সংখ্যা সমান সমান কোনো সেটা এসে বসে এরপরে নিচে যাওয়া যাবে না, কারণ অলরেডি আমরা আমাদের বন্ধুত্ব যদি সমান সমান কোথাও হিসাবে নিচে তার মানে নিচে যেতে হবে, তার মানে এর গুণিতক হচ্ছে 1 2 3 4 5 6 9 12 18 ওকে। সো এগুলো হচ্ছে এর নিয়ম এবং বলছে গুণিতক কোনগুলো, গুণিতক হচ্ছে 6 এর গুণিতক কোনগুলো দেখেন, 6 এর গুণিতক হচ্ছে কত 6 দ্বিগুণে 6 কে 6 6 দ্বিগুণে 12, তারপর হচ্ছে 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36 ওকে। তার মানে আমরা এখান থেকে ম্যাথ থেকে কোনগুলো দেখেন আমরা 1 2 3 4 5 6 6 পর্যন্ত যাচ্ছে। আর আমরা দেখতেছি তাহলে দুটোটা কন্ডিশন ফিল আপ করতে হবে, আমরা দেখি এখানে দেখেন 1 2 3 4 5 নাই, তার মানে 5 উপাদানটা এখান থেকে বাদ হয়ে যাবে যেহেতু 5 উপাদানটা নাই, এবং মানে দুটোটা কন্ডিশন ফিল আপ করতে হবে, তার মানে আমরা দেখব এটা সমাধান সেট হবে কি, এটা সমাধান সেট হবে 1 2 3 4 6 ক্লিয়ার ওকে। এরপরে যদি আমরা দেখি তালিকা পদ্ধতি, খুব সহজ অবস্থায় তালিকা পদ্ধতি শিখে যাবেন। দেখেন তালিকা পদ্ধতি এখানে বলছি 3 4 5 6 এক একটা চিন্তা করুন এই সংখ্যাগুলো কি পজিটিভ সংখ্যা কি নেগেটিভ সংখ্যা, আমরা জানি 3 4 5 এগুলো সব পজিটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা কখন হয় চোখ বুঝে নিন না, তার মানে আমরা এরকম গঠন পদ্ধতি ক্লিয়ার করে সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপরে কি x belongs to কি n, এবারে সাত দ্বারা চিহ্ন দেব, তারপর x এর উপরে কন্ডিশন দেব। দেখেন x এর উপরে কন্ডিশন x কি দেখেন দেখেন 3 5 7 9 11, তার মানে x হচ্ছে বিজোড় সংখ্যা, কি হবে বলুন তো বিজোড় সংখ্যা। আরেকটা কন্ডিশন দিয়েছে এবং কি বলেন তো x এর মানটা যেটা হবে সেটা হতে হবে 3 এর সমান অথবা তার চেয়ে বড়, এবং কি হবে বলেন তো 11 এর সমান বা তার চেয়ে ছোট, তাহলে এটা হচ্ছে आंसर। যেমন x বিলংস টু স্বাভাবিক সংখ্যা x বিজোড় সংখ্যা এবং 3 এর থেকে x 3 এর সমান বা তার থেকে বড় হবে, 11 এর সমান বা তার চেয়ে ছোট হবে, তাহলে এটা খুব সহজ আমরা কি করতে পারি, কারণ তালিকা পদ্ধতি কন্ট্রোল করতে পারি। এখন দেখেন এখানে দেখে কি হইছে, এখানে কিন্তু প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6 আছে, দ্যাট মিন্স আমাকে এখানে x এর যে মানটা আমাকে নিতে হবে সেটা হইতে হবে অবশ্যই কি বলেন তো আমরা z, যেটাকে আমরা বলছি পূর্ণ সংখ্যা মান নিতে হবে। তাহলে z এর মানের প্রতি আমরা জানি z ইকুয়াল টু কি, z ইকুয়াল টু আমি আগে বললাম মাইনাস প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 1 তারপর 0 এইগুলো মানে ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমরা বুঝতেছি এখান থেকে যেহেতু প্লাস মাইনাস আছে দ্যাট মিন্স আমাদের এখানে z নিতে হবে, তারপর কমা দিব কি দিতে হবে, দেখেন x এর উপরে কন্ডিশন কি বলছে, আমরা কন্ডিশন দিতে পারি x এর মান কি হবে বলুন তো, x এর মান আমরা প্লাস মাইনাস দিয়া আমরা কি বলতে পারি, দেখেন আমরা এখান থেকে বলতে পারি x এর যে মানগুলো হবে সেটা অবশ্যই কি হবে প্লাস মাইনাস 4 থেকে বড় বা সমান, আর কি বলেন তো প্লাস মাইনাস 6 এর ছোট বা সমান, এই কন্ডিশন দিয়ে দিলে তাহলে এই যে মানগুলো আছে সব মান বলে দিতে হবে ওকে। সো এইগুলো তালিকা পদ্ধতিতে গঠন করা খুব ইজি, আপনারা একবার ট্রাই করি, ওই বাকি যে অ্যাডভান্স সেগুলো আপনি ট্রাই করলে খুব সহজেই পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।